দেশের মধ্যে যখন ছিলা তখন শুধু তরি তরকারির দাম ছিল, প্রচুর দাম ছিল। এখন আগের তুলনায় অনেক দাম কম, অনেক কম খাইতে পারি। আমি মনে হয় খবর রাখি না তোমাদের দেশের। হ্যাঁ, আমি কি দিল্লিতে এসে কি খবর রাখি না মনে করছো? এখনো বাজারে গেলে মিনিমাম 50 থেকে শুরু হয় কেজি। 50 থেকে শুরু হলেও পর্তা আছে, ভালো আছে। তুমি যখন ছিলা তখন তো 100 থেকে শুরু হইতো এবং তার অধিক থেকে শুরু হইতো, মনে নাই? এত নাইছো না তোমরা জনগণ। তোমাদের পেটে দেখিও ক্ষুধা থাকবে, কিন্তু তোমরা কিছু খাইতে পারবা না। আমার মতো লোকরে তোমরা তাড়াই দিছো। একজন ভোটচোর, একজন গণহত্যাকারী, একজন অন্যায়কারী, একজন স্বৈরাচার, সে দেশের মধ্যে থাকার যোগ্যতা রাখে না। আমরা সেটাই করছি যেটা আমাদের মন চাইছে। তাই বলে আমাকে এভাবে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় কাজ করিনি। তোমাদের ভালোর জন্য অনেক কিছু করেছি, উন্নয়ন করেছি, রাস্তাঘাট করেছি, ভুলে গেছো? উপরের উন্নয়নটা শুধু দেখাচ্ছেন, ভিতরে যে চুরি করে অনেক কিছু খাইছেন সেটা কই বললেন? হ্যাঁ, সেটা বলতে লজ্জা লাগে? লাগবেই তো, ওই মুখে খাইছেন। কে চুরি করে না? সবাই চুরি করে। ক্ষমতায় গেলে তাদের আসল রূপ বের হয়ে যায়, আমাদের মতো। যাই হোক, সমস্যা নাই, আমি তো ফিরবো এক সময় আবার। ওই ফিরা লাভ হবে না। ওই ফিরলে হয় আপনাকে আইনের আশ্রয়ে থাকতে হবে, নয়তো আমাদের আশ্রয়ে থাকতে হবে। কি করবেন? কবে আসবেন? এখন যাব না তো, সিস্টেম করে যাব। এমন সিস্টেম করে যাব, না আমাকে আইন ছুঁতে পারবে, না আমাকে জনগণ ছুঁতে পারবে। আমি হব রাজা, রাজা। টাকা আর ক্ষমতা এখনো মনে হয় তোমাকে ঘুমাইতে দেয় না, তাই তুমি ক্ষমতার নেশায় এখনো পড়ে আছো। তুমি আর কখনো ক্ষমতায় আসতে পারবা না। দল থাকবে, তুমি থাকবা না। দলও থাকবে, আমিও থাকবো, সবাই থাকবে। রাজত্ব আবার হবে। তোমরা আপাতত একটু ঘুমিয়ে নাও, পরে আবার রাজত্ব পেলে ঘুম হারাম হবে। শুনেছিলাম নারীরা একবার বেলতলায় যায়, আপনি দেখি 2বার আসার চেষ্টা করতেছেন। একবার কোনো রকমে চলে গেছেন, এবার আসলে আর যেতে পারবেন না ম্যাডাম। যেতে পারি বা না পারি, আমি থাকাতে অস্বীকার করতে পারবা যে তোমরা শান্তিমতো খাইতে পাও নাই, শান্তিমতো ঘুমাইতে পাও নাই, উন্নয়ন করেছি? বলতে পারবা? বলো। আপনার আমলে আমরা 1200 টাকা কেজি মরিচের কেজি খেয়েছি, আপনার আমলে 120 টাকা আলুর কেজি খেয়েছি। ভুলি নাই উন্নয়নের নামে চুরির কথা। না মানে আর কি, আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা চাচা, ওই ইয়ে করেন, আর কথা বলার দরকার নাই। আপনি গোপন তথ্যে হাত দিচ্ছেন। বাই বাই। এত তাড়াতাড়ি বাই বাই কেন ম্যাডাম? এখন কই আছেন? দিল্লিতে না? দিল্লিতে কতদিন থাকবেন ম্যাডাম? যখন চলে যাবে মোদি তখন কি করবেন? কোথায় যাবেন? আরে তখন আমার সিস্টেম হয়ে যাবে। আল্লাহ দিলে আমার টাকার অভাব নেই, সম্পদের অভাব নেই। ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পড়ে আছে, আর তুমি চিন্তা করো আমাকে নিয়ে। যে টাকা আপনার কাছে আছে সব জনগণের টাকা, আর সাথে অভিশাপও আছে তাদের। তাই ওই টাকা খেয়ে আপনি শান্তি পাবেন না, আপনাকে কষ্ট পেতেই হবে। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট চিল, ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।